নীলকণ্ঠ চট্টোপাধ্যায় পরিবারের উত্তরসূরি, কিন্তু এই মুহূর্তে রাজর্ষি চট্টোপাধ্যায় নিজে পুরুলিয়ার পরিবেশ, পুরুলিয়ার সংস্কৃতির জন্য উদ্যোগী হয়েছেন এবং পুরুলিয়ার একেবারে উপকণ্ঠ পুরুলিয়াতে একটি মুক্ত মঞ্চ শুধু নয়, একটি পরিবেশের হব করে চলেছেন লোকশিল্প এবং লোক সংস্কৃতির সাথে সাথে পুরুলিয়ার সামগ্রিক সাংস্কৃতিক পরিমণ্ডলের উন্নয়নের জন্য কাজ। শ্রী রাজর্ষি চট্টোপাধ্যায় টিম উপহারের মতো অনেকগুলি স্বেচ্ছাসেবী সংস্থার পাশে এসে দাঁড়িয়েছেন। আমরা রাজর্ষি চট্টোপাধ্যায়কে মঞ্চে নিয়ে আসার জন্য আমাদের সংগঠকদের অনুরোধ জানাচ্ছি। আমরা যখন কোভিড সময়কালে প্রত্যেক দিন কাজ করছি, সেই সময় স্বাভাবিকভাবেই অন্যান্য স্বেচ্ছাসেবী সংস্থাগুলির মতো আমাদের অভাবে কারণ হয়েছিল, কিন্তু আমাদের কাজ করার ক্ষেত্রে কোনো ঘাটতি হতে পারেনি। যিনি রাজস্ব অনেক থেকেও আমাদের তিনের কাঁধে যে হাত রেখেছিলেন সেই অব্যাহত আছে। আমরা অভিনন্দন জানাচ্ছি রাজস্বকে এবং অনুরোধ জানাচ্ছি এই যে তিনি আমাদের কাজকর্ম 5 বছরের কাজ করা আমাদের করা উচিত সে সম্পর্কে। আজকে একটা মিশ্র ফিলিং, যেটা মিক্স ফিলিং বলা হয়, সেরকম একটা ব্যাপার। একটা কথা আছে না, বিরাটের ব্যথা, মানে কিছু মানুষকে যাদের খুব কাছ থেকে দুজনকে দেখলাম, যাদের সাথে পরিচয় হলো, সেই প্রাণ চঞ্চল দুটি মানুষ, তারা আজকে আমাদের মধ্যে নেই। ঋতিকা এবং শুভ অসাধারণ দুটো প্রাণবন্ত মানুষ ছিল। আমি ছবিতে মালা দেওয়ার সময় দেখলাম পেছনে পলাশ ফুলের ছবি, সেগুলো ওই বোর্ডগুলো একদিকে ভারাক্রান্ত মন, অন্যদিকে 5ম বর্ষ উদযাপন টিম উপহার। এগিয়ে চলতে হবে। আমার আগে যারা বলে গেছেন এই দুজন বক্তা অসাধারণ, তাদের দুটি পয়েন্ট, একটা হচ্ছে সমাজ আর একটা সেবা। এই দুটো মিলিয়েই বোধ হয় আজকে সমাজ সেবা সংগঠন তৈরি হবে। সমাজকে জানতে হবে, বিশেষ করে যাদের জন্য কাজ করছি তাদের কি দরকার সেটা জানা আছে। সেবা, যেখানে মেডিসিন একটা বিশাল বড় কাজ তৈরি হবে, সেটা তো নিশ্চয়ই বা করে চলেছে। এই 5 বছরে আমার মনে পড়ছে যে নতুন বছর কীভাবে আলাপ হলো। বোর্ডগুলো হয়তো আপনারা এখন জিওগ্রাফিক্যালি কোথায় সেটা লোকেটেড সেটা আপনারা জানেন, কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান ওখানে হয়েছে। এটার সাথে জড়িয়ে আছে একটা ইমোশন। পুরুলিয়ার একটা পুরনো বাড়িতে যেহেতু আমি বিলং করি, আমি আছি, প্রবাসে কর্মসূত্রে রয়েছি, কিন্তু নারীর টান একটা বিশাল বড় জিনিস, সেটা বুঝতে পারি। একটা গল্প ছিল, আমি বসে বসে ভাবছিলাম যে একজন রাজা একজনকে দোষী সাব্যস্ত করে শীতের রাত্রে তাকে একটা নদীতে নামিয়ে দেয়। সেই শীতের রাত্রে সে ঠান্ডায় কাঁপে, সেটা খুব সামান্য দোষ করেছিল। তো রাজা ভেবেছিল সে তো বোধহয় পরের দিন সকালে তার উঠে আসবে, কিন্তু সেটা উঠে আসে, সে বেঁচেছিল। সে একটা লাইট হাউসে আগুন দেখে ওকে যখন জিজ্ঞেস করা তুই বাঁচলে কি করে শীতের রাত্রে, বললো ওই লাইট হাউসের ওপর আলোটা জ্বলছিল, আগুনটা, সেই আগুনের তাপটা আমি পেয়েছি ওই দূর থেকে, তাই বেঁচেছিল। আমি প্রবাসে থেকে ঠিক এই লাইট হাউসের আলোটা পাই টিম উপহারে। ওরা যে কর্মকাণ্ডটা করছে এখানে, হয়তো ওদের পাশে থেকে আমি থাকতে পারি না, তখন মনে হয় যেন টিম উপহার যেটা করছে আমি ওই আগুনের তাপটা পাচ্ছি, আমার মানুষগুলো সেবা পাচ্ছে। এটা একটা বিশাল বড় গরম পাওয়া, একটা বড় হাততালি হয়ে যায় ওদের জন্য। 5 বছরের এই কর্মকাণ্ড যেটা করে এসেছে, নানা রকম অসুবিধার মধ্যে থেকে ওরা নিজেদের চালনা করে। কোভিডের সময় মাঝখানে এলো, যেখানে খাবার পৌঁছচ্ছে না, ঔষধি পৌঁছচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি, যেটা বললাম যে যৌতুকার এবং সুন্দরবনের মতো একটা জায়গায় তারা নিজেদের এই প্রত্যন্ত জায়গা থেকে সেখানে পৌঁছে দিচ্ছে, তাদের যেটুকু আছে সেটুকু নিয়ে রাত্রিবেলা লাইভ করছে, আমরা যাচ্ছি। কি অসাধারণ একটা ফিল। তো আমার প্রথম ওদের সাথে আলাপ ওই পলাশ বনে গাছ লাগানো 5 বছর আগে।
এই প্রয়াসকে আমি কি বলবো, যেখানে পুরুলিয়ার পলাশ গাছ কেটে ফেলা হচ্ছে, যেখানে পাহাড় সাফ করে দেওয়া হচ্ছে। অমিতাভ ঘোষের একটা রিসেন্টলি বই পড়ছিলাম, দ্য লিভিং মাউন্টেন্স, ঠিক এই কথাই বলছে। যাদের আমরা ছুঁতে পেতাম না, যে পাহাড়গুলো, যে জঙ্গলকে আমরা ছুঁতে পেতাম না, যাদের আমরা আরাধনা করতাম, যাদের পুজো করতাম, সেই জায়গাগুলো পুরুলিয়ার সম্পদ, সেগুলোকে আমরা সরিয়ে ফেলছি, তার সেখানে ড্যাম বানাচ্ছি, সেখানে অনেক কিছু হচ্ছে, হয়তো মানুষের জন্যই হচ্ছে, কিন্তু আমরা এইভাবে আমাদের সম্পদকে শেষ করে ফেলবো, আমাদের ন্যাচারাল রিসোর্সকে শেষ করে ফেলবো। আমি বাই ডিফল্ট, বাই ডিজাইন আর বাই ডেস্টিনি এই বাড়িতে জন্মেছি, যেখানে চট্টোপাধ্যায় একটা আমার পরিবারের অগ্রজ, ওখানে সেখানকার ডিসিপ্লিন। আমার মনে হয় যে বাড়িতে নেতাজি সুভাষ বোস এসেছে, সেটাকে আমি রক্ষা করবো না। এটা তো পুরুলিয়ার ইতিহাসের একটা পার্ট। আমাদের যা হোক করে আমার সাথে বারবার মনে হচ্ছে যে হয়তো আমি একটুখানি ডিবেট করতে পারি বলতে বলতে, যে টিম উপহারের কাছ থেকে আমরা এইরকম ধরনের যারা সমাজ সেবা করতে নেমেছে, তাদের কি দরকার? একটা অ্যাডভাইসারি টিম দরকার, যারা একটা গ্রিডে ফেলে। কারণ অনেক সময় হয় কি, আমাদের স্পিড আছে, ডিরেকশন থাকে। এই স্পিড অ্যান্ড ডিরেকশন কিছু অ্যালাইন করে দেয়, দুটোকে আমরা খুব একসাথে সমান তালে যদি অ্যালাইন করতে পারি, যেখানে স্পিডটাও আছে, ডিরেকশন আছে, আমরা জানি আগামী দিনে আমরা কি করতে চলেছি, একটা ক্যালেন্ডার প্ল্যান হয়তো সবসময় হয়ে ওঠে না, সেখানে যদি আমরা সেভাবে করতে পারি। এবং আরেকটা জিনিস আমার মনে হয় যে আমরা যেহেতু অনেক সময়, আজকে একটুখানি দুঃখ হয়েছিল, একটু দুঃখটা কারণ যে বাড়ির লোককে যখন অতিথি বলে হিসেবে নিয়ে আসা হয়, তখন বেশ একটা ডিস্টেন্স মনে হয়। আমি খুব একলা সামনে বসে আছি, আমি এলএলবি করা, লর্ডস অফ লাস্ট বেঞ্চে থাকা মানুষ, হ্যাঁ, সবসময় থেকেছি। তো যাই হোক, এটার জন্য শুরুতে এবং অলোককে পরে আমি সময় করে একটু ক্লাস নেব, যে আমি সঙ্গে আছি, এর জন্য বিশেষ অস্তিত্বের দরকার হয় না। তো যেখানে আমরা ফেরত আসছি, যে গ্রিডে ফেলে আমাদের বুঝতে হবে যে আজকে একটা কর্পোরেট লাইফে, যারা কর্পোরেট, আমি একটা ব্যাংকে আছি, লিগাল মিটিং, একটা জিনিস আছে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, সিএসআর বলা হচ্ছে তাকে। সেখানে নথিভুক্ত হতে হয়, একটা রেজিস্টার্ড নাম্বার আছে। তো এগুলোকে যদি আমরা ঠিক মতো ক্যালেন্ডারে ফেলে আমরা কি কি করতে চলেছি আগামী দিনে একটা প্রজেক্ট করে নেওয়া যায়, আমার মনে হয় কি আমরা তার কিছু মানুষকে সেখানে তাদের আইডিয়াস নিয়ে সেগুলোকে আমরা ফরমেট করতে পারবো, যে কীভাবে ওটাকে স্পেসিফিক্যালি করতে হবে। আমরা অনেক কিছু দেখলাম, ওরা হাইজিনে আছে, হেলথে আছে, এনভায়রনমেন্টে আছে, সবতে আছে, সব কাজ করেছে ওরা, কিন্তু কিছু কিছু স্পেশালাইজ মানুষকে সেই সেই জায়গাতে রেখে কমিটি বানিয়ে সেটা কিন্তু গ্রিডে ফেলে রাখা হয় না। আজকে সুভাষী সাহেব মানুষ আছে, সুদীপার মতো মানুষ আছে, এরা সব রয়েছে না আমাদের কাছে, আর অনেক বিশিষ্ট মানুষরা রয়েছে। আরেকটা জিনিস যেটা মনে হচ্ছে কালচারাল অ্যাসপেক্ট থেকে, যেটা আমার বাবার মনে হয় যে পুরুলিয়ার হারিয়ে যাওয়া কিছু আর্টিফেক্ট, যেগুলো হারিয়ে যাচ্ছে, আমাদের ফাউন্ডেশন খুব ছোটভাবে তৈরি করছে, সেগুলো আর একটুখানি মানুষের কাছে নিয়ে আসা। যেমন 10 টাকা বাঁকুড়ার হয়ে গেছে, 6টা কালকে ময়ূরভঞ্জের হয়ে যাবে, কারণ আমাদের প্রেসিডেন্ট ওখানকার, তো 6 পুরুলিয়া আর বলবে না। এটাকে এস্টাবলিশ করতে হবে। শুধু আমেরিকায় গিয়ে আমরা পারফর্ম করে চলে আসছি, কিছু বিশিষ্ট তাদের যারা রুট দিয়ে যাচ্ছেন তারা সেখানে করছেন, বাকি ছোড়ে কিছু করেন না। আমি চাটা পরে থাকি। তো আজকে আমি লম্বা করবো না, আমি জানি আমাদের খুব কাছের মানুষের গানও শোনার খুব ইচ্ছা আছে, সুব্রতা কলমঞ্জুরের, ওনাও আছেন, শিবজলের অসাধারণ নাচের পরিবেশন দিয়ে শুরু হলো। সবাইকে ধন্যবাদ জানাই যে এইরকম একটা সংগঠনের সাথে থাকা, আমাদের থাকতে হবে যে যেখানেই আছি, দূরে থেকেও কাছে আছি, আর এই বিশিষ্ট মানুষ যারা সামনে বসে আছে তাদেরকে সঙ্গে নিয়ে এই 5 বছর যেন 5-এর পর একটা শূন্য থাকে, খুব শীঘ্রই দেখতে পাই সেটা 50 বছরের অপেক্ষায় থাকবে। আমি থাকবো কিনা জানি না। ধন্যবাদ। আমি শ্রী রাজর্ষি চট্টোপাধ্যায়কে টিম উপহারের পক্ষ থেকে আমি ধন্যবাদ, কৃতজ্ঞতা। কীভাবে একজন স্বেচ্ছাসেবী সংগঠনকে কাজ করা উচিত সেই সম্পর্কে বেশ কিছু পরামর্শ উপদেশ আমরা পেয়েছি। আমরা টিম উপহার এই 3 বিশিষ্ট ব্যক্তির বক্তব্য থেকে যে নির্যাসটুকু পেলাম, সেই নির্যাসটুকু নিশ্চয়ই আমরা পরবর্তী সময়ে কাজে লাগাবো। এখন আমরা